রাসূলুল্লাহ সাল্লাম কি কবরে জীবিত? তিনি কি রিজিক প্রাপ্ত হন? তিনি কি সালাত আদায় করেন? মানুষের আত্মা এবং বডির সম্পর্ক কয়েকটা অবস্থা। মারপেটে একটা অবস্থা হয়, আমরা দুনিয়া আসি, জাগ্রত থাকি একটা অবস্থা, ঘুমিয়ে থাকি একটা অবস্থা, মরে যাওয়ার পরে কবর একটা অবস্থা, আবার কিয়ামতের উঠে আমরা কিয়ামতের যে অবস্থা, আরেকটা হলো জান্নাত আর জাহান্নামে যখন ঢুকে যাবে তখন কয়টা হলো, 6টা অবস্থা। তো এটাকে হায়াতে বারজাখি বলে, মধ্যযুগ আর কি, না দুনিয়া না আখেরাত, মধ্যখানে অবশ্যই সেখানে জীবন আছে, কিন্তু জীবনটা কেমন? বডি আর আত্মা এটা গাইবী জিনিস, গাইবী না, অদৃশ্য বিষয় না। যেটুক কোরআন হাদিস আছে অতটুক। কবরে শয় দেওয়া হলে এরপরে তার রূহ ফেরত দেওয়া হয়, প্রশ্ন উত্তর দেওয়া হয়, জান্নাতীরা জান্নাত সুখ আপনি দেখতে পান। এরপর তো বডি নাই, কোথায় পাই? বডির উপর হয় না, রুহের উপর হয়, বডি থেকে ইল্লি না সিজ্জিনে, বহুত কথা, যতটুকু আছে সবটুকু মানবে। এই নিয়ে এত ব্যস্ত হয়, এটা মুমিনের কাজ না। মুমিনের কাজ আমানতু বিল্লাহ যখন বলছেন তখন গায়েবের উপরে আমানতু বিল আখির, গায়েবী জিনিসগুলো আপনি বিশ্বাস করতে হবে। রাসূল জীবিত আছে মানে কি এখন জীবিত আছে মানে এখনকার জীবিত? যদি মানে জীবিত মানে এই দুনিয়ার জীবন হয়, তাহলে কি সাহাবায়ে কেরাম তাকে মাটির নিচে জোরপূর্বক ঢুকাই দিয়েছে? নাউজুবিল্লাহ। অবশ্যই এটা একটা জীবন, কিন্তু এই দুনিয়ার জীবন না। এখানে তিনি খানা পান, এখানে তার স্ত্রী পান, সেখানে নামাজ পড়ে, অমুক করে তুমুক করে না। সালাত পড়লেও সেটা হয়তো আল্লাহ রাব্বুল তাকে রূহ ফেরত দেন, নামাজ পড়েন আবার রূহ নিয়ে নেন। যেরকম সালামের ব্যাপারে, দুরূদের ব্যাপার আছে না? হ্যাঁ, সাহাবায়ে কেরাম বলেন তোমার সালাম দুরূদ পড়লে আমি এটা উত্তর দেবো। কীভাবে দেবো? আপনি যে 25 শেষ হয়ে তাই না? নবী রাসূলদের লাশ কি মাটি খায় না? আর আমাকে যখন সালাম দেওয়া হবে, ফের আল্লাহ আমাকে আত্মা দিবেন এবং আমি রুহ পাওয়ার পর উত্তর দেবো। তো রুহ কেন ফেরত দেবেন? মানে মরে গেছে, নাহলে ফেরত দেওয়ার দরকার ছিল। আমি জানি না, এই প্রশ্নগুলি কি আবু বকর করছিলেন? এই যে রাসূল জীবিত আছেন, কোনো সাহাবী করছিলেন? কোনো তাবি? কোনো ইমাম মালিকের কাছে বললো আইন আল্লাহ 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 রহমান অবস্থা আছে কেমনি? এরপরে ওকে বললেন বের করে বেদাতিকে। আমরা আজকাল কিন্তু আমার হচ্ছে সম্ভবত একটা খুতবা আমি রেডি করতেছি, বেদাতিদের সাথে কি আছে, এবং বেদাতি বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়াতে বেদাতি, সোশ্যাল মিডিয়ার বেদাতিরা এখন আমাদের মারাত্মক। বেদাতির সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, লেনদেন, সালাম মশওয়া করা যাবে না। আর আপনি ওদের ফেসবুক খুলছেন আর করছেন আর দেখছেন, এটা কি ওর সাথে হলো না? তো এটা কি আমরা মনে করছি এটা আওতাভুক্ত না? এটা কিন্তু বহু মানুষ এখন। সেদিনকে একজন আমাকে এমন এমন প্রশ্ন করছে, পরে জানলাম যেগুলি অন্যদের কথা। আমি বললাম অন্যদের আপনি কেন এগুলি নিয়ে চিন্তা ভাবনা করছেন? কোরআনের সঙ্গে হাদিসের কি সংঘর্ষ, কোথায় কি হলো না হলো? কোরআন হাদিসের সংঘর্ষ না তোমার মাথার মধ্যে সংঘর্ষটা কোথায় আসলে? তা আসলে এই প্রশ্নগুলি রিজিক প্রাপ্ত হন, সালাত আদায় করেন, এই প্রশ্নগুলি আমার জেনে ফায়দা কি? বলেন ফায়দা কি? আমি জানি না, আমি মূর্খ, এই ব্যাপারে আমি জানি না। আপনি জানেন কি ফায়দা আপনার? বলেন কিয়ামতে কি ফায়দা, দুনিয়া কি ফায়দা? বরং যারা এগুলির পিছনে আসে তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া আখিরাতে, নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, অযাচিত এই বেদাতি প্রশ্ন নেবেন না, করবেন না। কেন করছেন আপনি? কি দরকার আপনার জানা? আমরা শেয়ার করতেছি আপনাকে, আমি করতেছি না, ছোট করছি না। কেন করছেন আপনি? এই বেদাতি প্রশ্ন করবেন না, মাথায় আসলে করবেন না, দরকার নাই।